টিকিট তুলে যাবার সময় আমাদের অনুমতি নাই, আমার মনে হয় আসার সময় অনুমতি নেবেন না। তবে এইটুকু বলতে পারি, উনি যাবেন বলছিলেন চলে গেছেন, আসবেন বলছিলেন উনি আসবেন, এটা নিশ্চিত থাকেন। আর যদি আসেনি তাহলে ওনার দায়িত্বে আসবেন না, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবার জন্যই ওনাকে নিয়ে আসবে। আমাদের একজন বাংলাদেশের ফ্যাসিস্ট নেত্রী আছেন, বলেছিলেন উনি বাংলাদেশ থেকে কখনো এই দেশ ছেড়ে যাবেন না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি উনি যান নাই, শুধু উনি বাইতুল মোকাররমের ইমাম সুদ্ধা নিয়ে চলে গেছে। শিক্ষা সংস্কারে রাষ্ট্র সংস্কার নাকি রাষ্ট্র সংস্কারে শিক্ষা সংস্কার? তাই বললাম স্যার ব্যাপারটা কি এরকম যে আমরা ছোট সময় বলতাম যে মুরগি আগে না ডিম আগে, তো বললো যে ব্যাপারটা ওরকমই ধরো। শিক্ষা সংস্কার নিয়ে আমরা আলোচনা করছি। আমাকে আসতে আসতে আমার সাথে একজন শিক্ষক ছিলেন, তো উনি আমাকে কোশ্চেন করেছেন যে তুমি কথা বলবে। আমি বললাম হ্যাঁ স্যার, আমি তো একটু সুযোগ পাবো, হয়তো আমাকে দিতে পারে সময় কুলালে। বলছে যে জিজ্ঞেস করবা বা যারা থাকবে একটা কোশ্চেন তুলবা যে শিক্ষা সংস্কারে রাষ্ট্র সংস্কার নাকি রাষ্ট্র সংস্কারে শিক্ষা সংস্কার? তাই বললাম স্যার ব্যাপারটা কি এরকম যে আমরা ছোট সময় বলতাম যে মুরগি আগে না ডিম আগে, তো বললো যে ব্যাপারটা ওরকমই ধরো, যে শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে কি রাষ্ট্র সংস্কার হবে নাকি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে শিক্ষা সংস্কারে হাত দেওয়া হবে? আমি বললাম স্যার আমি কিন্তু শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে। তো তখন উনি বললেন যে তোমার এই কথা সত্য, কিন্তু রাষ্ট্রে যারা বসেছিলেন 55 বছর এবং এখন যারা আছেন তারা এই কথার পক্ষে না, বিধায় তারা রাষ্ট্রের অবকাঠামো এবং অন্যান্য সুরক্ষা খাতে যত বরাদ্দ দেন ঠিক তার চেয়ে বেশি বরাদ্দ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না এই শিক্ষা খাতে। এর মধ্য দিয়ে বোঝা যায় যে তারা আগে রাষ্ট্র ঠিক করতে চান, তারপরে শিক্ষায় হাত দিতে চান, যেটা পৃথিবীতে কোথাও সম্ভব হয় না, বাংলাদেশ এটা সম্ভব হবে না। দেখেন সমীকরণ আছে, আমাদের একজন বাংলাদেশের ফ্যাসিস্ট নেত্রী আছেন, বলেছিলেন উনি বাংলাদেশ থেকে কখনো এই দেশ ছেড়ে যাবেন না, কিন্তু আল্লাহর খাস মেহেরবানি উনি যান নাই, শুধু উনি বাইতুল মোকাররমের ইমাম সুদ্ধা নিয়ে চলে গেছে। এই লাইনটা বলার জন্য এটা বলি নাই। এখন আবার প্রায় আমাকে বিভিন্ন ভাইয়েরাও যেমন জিজ্ঞেস করে, সাংবাদিক বৃন্দ ফোন করতেই আছেন। ব্যাপারটা যেন এরকম এটা আমাদের হাতে টিকিট। সাংবাদিক ভাইরা যখন জিজ্ঞেস করেন যে আপা কি আসলে আসবে মাসুদ ভাই, তা আমি বললাম যে ভাই টিকিট কি আমার হাতে, টিকিট তুলে যাবার সময় আমাদের অনুমতি নাই, আমার মনে হয় আসার সময় অনুমতি নেবেন না। তবে এইটুকু বলতে পারি, উনি যাবেন বলছিলেন চলে গেছেন, আসবেন বলছিলেন উনি আসবেন, এটা নিশ্চিত থাকেন। আর যদি আসেনি তাহলে ওনার দায়িত্বে আসবেন না, বাংলাদেশের জনগণ এবং রাষ্ট্র দায়িত্ব নিয়ে আসবে এবং ফাঁসির কাস্টে ঝুলাবার জন্যই ওনাকে নিয়ে আসবে। সেরকম একটা শিক্ষা সংস্কার রাষ্ট্র আমাদের গঠন করার জন্যই আজকের এই সেমিনার যদি কিছুটা করতে পারে, আমি বিশ্বাস করি সফল হব, বাংলাদেশ সফল হবে।